আজকাল রান্নাঘরে রান্না করতে ঢুকলে বিছনার চাদর নিয়ে ঢুকতে হবে, কারণ টাওয়াল আর ওড়না দিয়ে কাজ হচ্ছে না। এত লিটার লিটার জল বেরাচ্ছে মুখ দিয়ে, আর আমার গোপুর মাথা দিয়ে আর আমার মুখে এত এত ঘাম হয়, মানে সেটা কল্পনা করার বাইরে। গায়ে ঘাম অত হবে না, কিন্তু মুখ দিয়ে এত ঘাম হবে মনে হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে এই গরমে বাজারে পাঠিয়েছি বরকে। বর মানে বাজারে যাবে আর উল্টোপাল্টা কাজ করবে না, সেটা কী করে? 14 বার করবে ফোন বাজারে গিয়ে, তারপরে হাজার বলে দিলেও 14 বার করবে ফোন, তারপরে উল্টোপাল্টা কাজ করবে। আমি যেরকম বলবো সেরকম করবে না, দোকানদার যেটা বলবে গিয়ে সেটাই করে। আর আমার রিক্সাওয়ালা দেখো বাড়ির পাশে ভজবাজ করে পুঁই পুঁই করে বাজিয়ে যাচ্ছে। কেন ভাই, কেন কি সিনেমা হচ্ছে নাকি? সিনেমার সেই সিরিয়াল সিনেমাটার মতো। এই দাঁড়া, এই আবার আমার গপু চলে এসে, আর আমি ভয়েস দিচ্ছি তো দাঁড়া। তারপরে গপুর বাবাকে একটা মশলা নিয়ে আসতে বলেছি, যে মশলাটা আমি রান্না করি, আমার মনে হয় ওই মশলাটা খুব ভালো গোটা মশলা, আমি গুঁড়ো করে নিই। দোকানদার বলেছে আরেকটা মশলা, যেটা এত বড় প্যাকেট, আমি বলি 10 টাকার প্যাকেট, 50টা নিয়ে আসো, 5টা নিয়ে আসো কিংবা 10টা নিয়ে আসো, 50 টাকা নাহলে 100 টাকা হয়ে যাবে, আমার অনেক দিন হয়ে যায় গুঁড়ো করে নিই। না, দোকানদার বলেছে একটা পুরোটাই গোটা নিতে, সেটা 50 টাকা। কিন্তু কেন, আমার যেটাতে নিতে সুবিধা সেটাই তো নেবো না। দোকানদারের কথা শুনে ওখান দিয়েই চেঁচাচ্ছে, সে না নিয়ে চলে এসে বলে তুমি গিয়ে নিয়ে আসবে। আমিও চেঁচাতে পারতাম, কিন্তু আর চেঁচাইনি, অল্প কিছু বলে ফোনটা কেটে দিয়েছিলাম। তারপর বাড়ি এসে এই গরমে নিয়ে আমার সঙ্গে পাঙ্গা নেব, আমি ফোন ধরিয়ে দিয়েছি, ভিডিও কল করে আমার পানিশমেন্ট, কারণ এত গরমে বাজার করে এসে তারপরেও তার হাতে ফোন ধরিয়ে দিয়েছি। এটা পানিশমেন্ট, এটা একটা বড় পানিশমেন্ট।